খেলা এবার ঘুরছে। হ্যাঁ, উল্টো দিকে বিজেপি টিএমসিকে হারানোর পুরো প্রক্রিয়াটা রেডি করে ফেলেছে। হ্যাঁ বন্ধুরা, এবার খেলা কোন দিকে ঘুরছে সেটা একটা বড় কোশ্চেন মার্ক এবারের বিধানসভা নির্বাচনে। হ্যাঁ বন্ধুরা, ভিডিও দেখবেন একদম নিরপেক্ষভাবে, আমি কারুর হয়ে বলছি না, একদম বিশ্লেষণের মাধ্যমে আপনাকে বোঝানোর চেষ্টা করব। নির্বাচন কমিশন নতুন যে সফটওয়্যার ইন্ট্রোডিউস করেছে সেখানে ঠিক কী পদ্ধতিতে কাজ হচ্ছে, কিভাবে এআই এসআইআর করছে সে নিয়েও কথা হবে। আর এর ফলে কি হতে পারে, আর প্রত্যেক ক্রিয়ার একটা সমান বিপরীত প্রতিক্রিয়া আছে, তাই এটাও সত্যি। তাই এই ভোটে কি হতে পারে সেটা নিয়ে আমরা কথা বলবো। হ্যাঁ, প্রথম বলি নির্বাচন কমিশন নিয়ে। নির্বাচন কমিশন তাড়াহুড়ো করে যে এসআইআর পশ্চিমবঙ্গে শুরু করেছে সেটা কিন্তু একরকম নজিরবিহীন। এর আগে অন্যান্য স্টেটেও করেছে, কিন্তু সেটা অনেকটা অন্যভাবে। এখানে বলা ভালো যে পশ্চিমবঙ্গের মানুষের মানসিকতা বিহারের মতো নয়, বা বিহারের মানুষের মানসিকতা পশ্চিমবঙ্গের মতো নয়। এখানে আমি আপনি এসআইআরের লাইনে দাঁড়াবো এবং দাঁড়ালে কি হতে পারে সেটা আমরা কিন্তু সবসময় ভেবে দেখব। এই হ্যারাসমেন্ট আমরা কোনভাবে নেব, মানে যারা এসআইআরের লাইনে দাঁড়াবে সেটা কিন্তু অনেক মানুষই ভেবে দেখবে। ঠিক আছে, এটা একদম ধ্রুব সত্যি। এবার ইলেকশন কমিশন বা চিফ ইলেকশন কমিশন কাউকে গেট লস্ট বলতে পারেন কিনা সেটা নিয়েও কিন্তু অনেক কোশ্চেন মার্ক রয়েছে। তো সব মিলিয়ে একটা বিতর্কিত জায়গা তৈরি হয়েছে এবং একটা গরম পরিস্থিতি তৈরি হয়েছে এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে। এবার কিছু তথ্যমূলক বিশ্লেষণ। হ্যাঁ, ভবানীপুরে ভোট কাটাকুটিতে টিএমসি জিততে পারে অথবা বিজেপি জিততে পারে। কেন বিজেপি জেতার জায়গা রয়েছে? হ্যাঁ বন্ধুরা, রয়েছে। আবারও বলছি, তার কারণ হচ্ছে যে এসআইআর। এখানে নির্বাচন কমিশনের যে সফটওয়্যার দ্বারা যে রেজাল্ট, সেখানে যে ক্রনোলজি রয়েছে, সেই ক্রনোলজি যদি ভালো করে দেখেন তাহলে দেখা যাবে, এবং সে পুরো ডেটা যদি আপনি বিশ্লেষণ করেন দেখা যাবে যে সেখানে এসআইআরে যে সমস্ত জায়গাতে টিএমসি বা তৃণমূল দল আগের বারে বিজয়ী হয়েছে সেখানে ভোট কেটে যাওয়া মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। আরও একটি মজার তথ্য কি জানেন? এই ভোটে মুসলিম নয়, হিন্দু মানুষের ভোট কেটে যাওয়ার সংখ্যাটা সবচেয়ে বেশি। হ্যাঁ বন্ধুরা, মুসলিম নয়, হিন্দু। এখানে আমরা যে বলছি না যে হিন্দু মুসলিম, একদল বলছে আমরা হিন্দুকে বাঁচাবো, একদল বলছে, আসল কথা হলো সবাই আপনাকে চুনা লাগাচ্ছে। এটা একদম ধ্রুব সত্যি কথা। আবার এ নিয়ে হুমায়ুনের যে ভিডিও রয়েছে সেটা কিন্তু এআই নির্মিত নয়, একজন সাধারণ মানুষ দেখলেও বলতে পারবে। যদিও এর সত্যতা আমি যাচাই করিনি কোনোদিনও, তবে এটা ঠিক একজন সাধারণ মানুষের চোখে দেখছি যে ইটস এ স্টিং অপারেশন ভিডিও। কিন্তু এখানে মজার বিষয় হলো একই সফটওয়্যার যেখানে বিজেপি আগেরবার বিধানসভাতে জিতেছে সেখানে এসআইআরে ভোট কেটে যাওয়া মানুষের সংখ্যা কম। হাউ ইজ দিস পসিবল? ইলেকশন কমিশনের নিরপেক্ষতা নিয়ে অলরেডি কিন্তু প্রশ্নচিহ্ন উঠে গেছে। যে ইমপিচমেন্ট সাইন করা হয়েছে বিলে সেটা সরাসরি খারিজ হতে পারে না, কিন্তু সরকার সেটা সরাসরি খারিজ করে দিয়েছে। কারণ এখানে ক্ল্যারিফিকেশন দিতে হবে এবং বিস্তারিত আলোচনার মাধ্যমেই এটা কিন্তু হবে, কিন্তু সেখানে সরকার লোকসভায় এটা নিয়ে আলোচনা করতেই রাজি নয়, এই প্রশ্ন তুলতেই রাজি নয়। তো সেখানে কেন্দ্রীয় সরকার কি তাহলে ইলেকশন কমিশনের সাথে জড়িত? প্রশ্ন আমি করছি, উত্তর আপনারা দেবেন। এবার উল্টো দিকে আপনাকে আমি বলি, আপনি একজন ভারতীয়, সবার আগে আমার দেশ, সবার আগে আমি একজন ভারতীয়, এটা হচ্ছে সবচেয়ে বড় সত্যি। যদি আমার বাপ দাদা কাকারা এই ভারতবর্ষে বহু দীর্ঘদিন যাবৎ ভোট দিতে পারেন, এমন মানুষও আছেন যিনি দেশভাগ দেখেছেন এবং দেশভাগের পরে প্রতিবারই ভোট দিয়েছেন, তার নাম এসআইআরে বাদ যায় কোন যুক্তির ভিত্তিতে? আর যদি বাদও যায় তাহলে সুপ্রিম কোর্ট সেই ম্যাটারকে কেন দেখছে না? আপনি ভাবুন, প্রায় 1 কোটিরও বেশি মানুষের ভোট দেওয়ার অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে এবারের বিধানসভা নির্বাচনে। এবার মজার বিষয় হলো, তাহলে তারা কি ভারতীয় নয়? এটা হচ্ছে প্রশ্ন। ভারতীয় নয় এটা বিচার করার ক্ষমতা ইলেকশন কমিশনের হাতে নেই বন্ধুরা, এটা বিচার করার ক্ষমতা রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে। স্বরাষ্ট্র মন্ত্রক কেন ভোট হলে বা ভোটের সময় এলে
বাংলাদেশি ঢুকে এসেছে, এরা সব বাংলাদেশি, এটা বলতে শুরু করে। কেন 15 বছর ধরে বা 20 বছর ধরে এটাকে এসআইআর করা হলো না, বা 15 বছর ধরে এটা কেন দেখা হলো না, যেখানে এসআইআর একটা কমপ্লিটলি হতে 2 বছর সময় লাগে? পুরো ক্রনোলজি আপনি দেখতে পারেন। এবার বিষয় হলো, আমি বলছি মানে আপনি আমাকে একটা দলের স্টিকার লাগিয়ে দেবেন না, আমি আপনাকে তথ্য বলছি। মালদা বা মুর্শিদাবাদের মতো জায়গায় যেখানে তৃণমূলের আধিক্য রয়েছে, সেখানে এসআইআরে কেটে যাওয়া মানুষের সংখ্যা বেশি, আপনি নিজে স্টাডি করে দেখতে পারেন। আবার যেখানে উত্তরবঙ্গের কিছু সিটে যেখানে বিজেপি জিতেছে, সেখানে মানুষের ভোট বা এসআইআর নাম কেটে যাওয়ার সংখ্যাটা অনেক কম। এটা প্র্যাকটিক্যাল তথ্যের ওপর থেকেই আপনাকে বলছি। ঠিক সেম কথাই বললাম ভবানীপুরের বেসিসেও। তো যেখানে যেখানে এই বিষয়গুলো রয়েছে, সেখানে তাহলে এবার কি হতে পারে, এবার খেলা কোথায় ঘুরছে? প্রথমত আপনাকে বলি, এটা বিহার নয়, এটা ওয়েস্ট বেঙ্গল। এখানে মানুষের মেন্টালিটি আলাদা। আমার নাম বাদ গেছে, তো আমার স্ত্রী ভোট দিতে গিয়ে কাকে ভোট দেবে সেটা কিন্তু একটা ভেবে দেখার বিষয়। এবার প্রশ্ন হলো যে এই যে ভোট কেটে যাওয়াতে, এটাতে তৃণমূল কতটা বিপদে, এটা আপনাকে প্রথম বুঝতে হবে। হ্যাঁ বন্ধুরা, বিপদে রয়েছে, এটা একদম সত্যি। এবং এখানে তৃণমূলের লড়াইটা হাড্ডাহাড্ডি। 1%-এর এদিক ওদিক হলে এবারের ভোটে কে জিতবে সেটা অতি বড় গণৎকারও বলতে পারবে না। ভোটের রেজাল্টেই সেটা দেখা যাবে, এবং সেখানেই প্রমাণ হবে যে এসআইআর কার ফরে গেল। 1 কোটি ভোটার লিস্টের নাম বাদ যাওয়ার পরেও কে জিতলো আর কে হারলো, তখনই সেটা ফাইনাল হবে। আর একটা মজার বিষয় আপনাকে আমি বলি, আপনি ভারতীয়, আপনি এই দেশে ভোট দিচ্ছেন অনেকবার, কিন্তু এবারে ভোট দিতে পারছেন না। এবার আপনাকে প্রমাণ করতে হবে আপনি ভারতীয়। ভেবে দেখুন কি পরিহাস। আমাদের দেশে যে ব্যবস্থা রয়েছে, যে গণতন্ত্র রয়েছে, সেই গণতন্ত্রে কি খেলা চলছে ভেবে দেখুন। সর্বোচ্চ শাসন ব্যবস্থা যাদের হাতে রয়েছে, অর্থাৎ সুপ্রিম কোর্ট, যাকে মানুষ ভরসা করে, নিরপেক্ষ মনে করে, সুপ্রিম কোর্টেরও এখানে বলার দরকার ছিল যে এটাকে আরেকটু সময় দেয়া হোক, অথবা পূর্ণ যাচাইকরণের পরেই ভোট ঘোষণা হোক। সেখানে সুপ্রিম কোর্টও কিন্তু এটাকে কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে করতে দিয়েছে। আরও একটি মজার তথ্য আপনাকে বলি, এবারের ভোটে প্রথমবার নির্বাচন কমিশন কিন্তু যে সফটওয়্যার ব্যবহার করছে এআই দিয়ে, এটা হচ্ছে প্রথমবার। সেটা কোথাও টেস্টেড হয়নি, বিশেষ কোনো পারমিশন নেওয়া হয়নি, এবং ইসিআইর যে রুলস রয়েছে সেটাকে বাইপাস করে এটাকে করা হচ্ছে, এটাও সত্যি। তো নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে কিন্তু সত্যি প্রশ্ন রয়েছে। ভোট চুরির অ্যালিগেশন আজকে বহুদিন ধরে নির্বাচন কমিশনের বিরুদ্ধে রয়েছে, এবং নির্বাচন কমিশন একতরফা বিজেপির হয়ে কাজ করছে, এই অভিযোগও ভুরি ভুরি চলছে। সমস্ত বিরোধী দলনেতারা বা বিধায়করা বা এমএলএ এমপিরা তারা কিন্তু ইমপিচমেন্টের দাবি তুলছেন, কিন্তু আখেরে কি হবে, কিছু হবে কি, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে সত্যি কি আমরা ডিক্টেটরশিপের দিকে এগিয়ে যাচ্ছি? আপনার কি মনে হয়? এবারের ভোট আমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর দেবে। হ্যাঁ বন্ধুরা, আবারও বলছি, পশ্চিমবঙ্গের এই বিধানসভা নির্বাচনে কে জিতবে সেটা সময়ের অপেক্ষা, রেজাল্টের দিন জানতে পারবো। কিন্তু এটা ঠিক, আমাদের দেশ, আবার বলছি, আমাদের দেশ একটা অন্ধকারের দিকে এগোচ্ছে, এটা আপনাকে বলতে পারি, যেখানে একজন মানুষের ন্যূনতম ভোটাধিকার প্রয়োগ করার ক্ষমতা ছিনিয়ে নেওয়া হয়েছে। হ্যাঁ, দেখবেন ভোটের পরে এই বিষয়গুলো ঠিক হয়ে যাবে, এটা হতে পারে ঠিক হয়ে যাবে। কিন্তু মজার বিষয় হলো, আপনি এবারের ভোটটা দিতে পারবেন না, এটাও সত্যি কথা। এসআইআর সেই কাজটা করে দেখিয়ে দিয়েছে যে আপনার ভোট দেওয়ার ক্ষমতা এবারে আর নেই। ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনি লাইক, কমেন্ট, শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে পারেন। এবার হাওয়া ঘুরছে, কোথায় ঘুরছে, কার ফলে ঘুরছে, আর কেন ঘুরছে? যদি তথ্য ঠিক থাকে তাহলে হাওয়াটা তৃণমূলের দিকে ঘুরতে পারে। কিন্তু আবার বলছি, তৃণমূলের দিকে ঘুরছে মানে তৃণমূল জিতে যাবে এটা আমি আপনাকে বলছি না, এটা তো আমি বলার কেউ না। কিন্তু হাওয়া ঘুরছে কারণ এসআইআর বিরোধী যে হাওয়া রয়েছে সেটা কোথাও ঢেকে যাচ্ছে অ্যান্টি ইনকাম গভর্নমেন্টসির কাছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ একটা সরকার 15 বছর চলার পরেও মানুষের যে রাগ, ক্ষোভ, অভিমান থাকে সেটা হয়তো বা প্রশমিত হয়ে যাচ্ছে এই এসআইআরের ধাক্কায়। তাহলে এটা কি বিজেপির একটা ভুল চাল?
বিজেপি যে চালটা চেলেছে যে এসআইআরের মাধ্যমে ভোট কেটে বাদ যাবে এবং সেখানে আমরা জিতব, এটা কি তাহলে ভুল চাল বলে আপনার মনে হয়? আর যদি এটা সঠিক চাল হয় তাহলে বিজেপির ক্ষমতায় আসা স্রেফ সময়ের অপেক্ষা। আর যদি এই এসআইআর উল্টো দিকে বা বুমেরাং হয়ে আসে তাহলে তৃণমূলের ক্ষমতায় আসাটা স্রেফ সময়ের অপেক্ষা। আশা করছি ভিডিও আপনার ভালো লাগবে। লাইক, কমেন্ট, শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে পারেন। বাই।